আতঙ্কে। তারা জুলকারনাইনকে জানাল পাহাড়ের ওপারে ইয়াজুজ ও মাজুজ নামক এক হিংস্র জাতি বাস করে, যারা সুযোগ পেলেই লোকালয়ে এসে পঙ্গপালের মতো সব ধ্বংস করে ফেলে, মানুষের ফসল খেয়ে ফেলে এবং অবলীলায় মানুষ হত্যা করে। তাদের হাত থেকে চিরস্থায়ী মুক্তি পেতে তারা বাদশাহর কাছে একটি প্রাচীর তৈরির অনুরোধ করল। আল্লাহ ভীরু বাদশাহ জুলকারনাইন কোনো ধন সম্পদ চাইলেন না, শুধু চাইলেন মানুষের কায়িক শ্রম। তিনি বিশাল বিশাল লোহার ব্লক দিয়ে পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গা ভরাট করলেন। এরপর বিশাল আগুনের কুণ্ড তৈরি করে লোহাকে লাল টকটকে করলেন এবং তার উপর গলিত তামা ঢেলে দিলেন। তৈরি হলো এক মসৃণ ও অভেদ্য লোহার প্রাচীর, যা ভেদ করা বা বেয়ে ওঠা ইয়াজুজ মাজুজের জন্য অসম্ভব হয়ে পড়ল। হাজার বছর ধরে ইয়াজুজ মাজুজ আজও প্রতিদিন সেই দেওয়াল খুঁড়ছে, কিন্তু তারা ইনশাআল্লাহ বলতে ভুলে যায় বলে সারা দিন খুঁড়ার পরও রাতে দেওয়ালটি আবার আগের মতো মজবুত হয়ে যায়। কিয়ামতের আগে যেদিন আল্লাহ ইচ্ছা করবেন সেদিন তারা ইনশাআল্লাহ বলবে এবং মুহূর্তেই দেওয়ালটি ভেঙে পড়বে। তারা পঙ্গপালের মতো বেরিয়ে এসে পৃথিবীর সমস্ত পানি ও ফসল শেষ করে ফেলবে। সবশেষে কোনো শক্তিশালী অস্ত্র